এবিসি প্রক্সির কিভাবে কান্ট্রি চেঞ্জ করবেন, আজকে আমি এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব এবং আমি সেটাই দেখাবো প্রমাণ সহ। তো আমি এই ভিডিওতে দেখাইছিলাম আপনারা হলো কিভাবে জিবি এবিসি প্রক্সি সেট আপ করবেন এবং কানেক্ট করবেন এবং তার সাথে কত জিবি আছে কিভাবে চেক করবেন। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা হলো কান্ট্রি কিভাবে চেঞ্জ করবেন। তো আমি শুধু ওইটাতে ইউএসএ দেখাইছিলাম। তো আমি এইটাতে দেখাবো আপনারা অন্যান্য যে কান্ট্রি গুলো আছে এবং কান্ট্রি লিস্টটা কই পাবেন সেটাও আমি দেখাবো আজকে। আসসালামু আলাইকুম, আওশান টিপস এর পক্ষ থেকে আমি আওশান। তো চলুন ভিডিও শুরু করি। তো আমাদের এরকম একটা লিস্ট লাগবে। তো এখান থেকে আমি এই লিস্টটা হলো কপি করে নিচ্ছি। এই লিস্টটা আমি পিন কমেন্টে দিয়ে দিব। তো এটা আমি পিন কমেন্টে দিয়ে দিব। এটা আপনারা যে কোনো ব্রাউজারে পেস্ট করলে এটা চলে আসবে। এই যে কান্ট্রি লিস্ট, এটা চলে আসবে। তো আমি কানেক্ট করে আজকে আমি দেখাবো এবং কিভাবে চেঞ্জ করা লাগে সেটাও দেখাবো। তো এই যে এখানে আমার সেভ করা আছে, তো আমি এটা কানেক্ট। তো এখানে একটা অ্যাড লোড হয়েছিল, সেটা আমি স্কিপ করে দিলাম। তো তারপরে আমরা এটা চেক দেবো এখন এটা কোন কান্ট্রিতে আছে। তো এখান থেকে আমার একটা ট্যাব নিচ্ছি। আমি কিন্তু প্রক্সি কিন্তু কানেক্ট করে দিচ্ছি, চেক করব। তো এটা কান্ট্রি কোনটা কানেক্ট করা আছে এবং কিভাবে চেঞ্জ করবেন আমি সেটাও এই ভিডিওতে দেখে দিব। প্রক্সি কানেক্ট করা আছে সেজন্য লোড নিচ্ছে, আপনাদেরও এরকম লোড নিবে। আর নেট ভালো হলে আরো বেশি ফাস্ট লোড নেবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার হলো ইউনাইটেড স্টেট কিন্তু কানেক্ট করা আছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে 90%। তো আমরা এখন কিভাবে চেঞ্জ করব ইউএস থেকে অন্য দেশের। তো তার জন্য আমাদের হলো এখানে আসতে হবে। এই যে এখানে আপনার ইউজার নাম যেটা থাকবে, এটার শেষে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা ইউএস লেখা আছে আপনার রিজিয়নটা। আর আমরা হলো চেঞ্জ করব কান্ট্রিটাকে। ওখানে নামটা দেওয়া আছে, ওখান থেকে আমরা দেখে চেঞ্জ করব। আমরা হলো ব্রাজিল দেখি, ব্রাজিল কানেক্ট করব। এই যে ব্রাজিলের হলো যে সংক্ষিপ্ত বিআর, বিআর কানেক্ট করব আমরা। ইউএসটা এখান থেকে কেটে দিয়ে বড় হাতের বি আর লেখা লাগবে। তো এখান থেকে এটা না করলেও হবে। তো আমরা ডিরেক্ট প্রক্সিতে চলে যাব। এখানে স্টপ করে দেব। তারপরে এই যে কলম আইকনেতে ক্লিক করে দিব। দেওয়ার পরে যে রিজিয়নত এই জায়গা থেকে ইউএস কেটে দেব। দেওয়ার পরে বিআর লিখে দিব। দেওয়ার পরে যে সেভ দেবো, আবার স্টার্ট দেব। তো আমার প্রক্সি আবার কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখন আবার চেক দিব যে আমার হলো ব্রাজিল কানেক্ট হয়েছে কিনা। আমি কিন্তু সেটের টাইম চেঞ্জ করতেছি না, টাইমটা চেঞ্জ না করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে এসে একবার হলো রিলোড দেবো এখান থেকে। এখানে একটু সময় লাগবে, হ্যাঁ, আপনার নেট যদি ভালো থাকে তাহলে অনেক ফাস্ট এগুলা দেখা যাবে। আমার ওয়াইফাইটা সুইচ হচ্ছে 5 GHz থেকে 2.4 GHz আসতেছে। তো এটাই যে দেখতে পাচ্ছেন ব্রাজিল কানেক্ট হয়েছে। তো আমাদের এখানে ব্যাক চলে আসলো। আচ্ছা, হোক, সমস্যা নাই, আমি দেখালাম। আরেকবার লিখবো। আচ্ছা, আমরা হলো লিখলাম। এটা সার্ভারের একটু সমস্যা দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে হিস্টোরিতে ঢুকবো আবার। হিস্টোরিটা কই গেল? আচ্ছা, হোক, সমস্যা নাই, 1-2 বার লোড নিলে এটা ঠিক হয়ে যাবে। তো এই যে আমরা হলো কানেক্ট করলাম। তারপরে এখান থেকে আমি আরেকটা ইয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে স্টপ করলাম, এখানে আসলাম। আসার পরে এখান থেকে আমরা অন্য একটা দিব, দেখি হয় নাকি। তো এখান থেকে আমরা ব্রাউজার থেকে আবার শর্ট নামে যাব। যাওয়ার পরে এবার আমরা হলো কানেক্ট করব ইন্দোনেশিয়া। এই যে আইডি, আইডি কানেক্ট করব এখান থেকে। আইডি,
আই বড় হাতের ডি। তারপর এখান থেকে সেভে ক্লিক দেবো, তারপর স্টার্ট। তো আমার স্টার্ট হয়ে গেছে। তো এটা এটা না, তো আমার হলো এটাতে আসতে হবে। আসার পরে এখান থেকে আবার রিলোড দেব। আমি কিন্তু সেটেরটা করি নাই, সেটের টাইম জোনটা কিন্তু আমি কিন্তু চেঞ্জ করি নাই। টাইম জোন চেঞ্জ করলে কি হবে, এই যে এখানে 90% দেখাচ্ছে না, এখানে 100% হয়ে যাবে সেটেরটা যদি আমরা চেঞ্জ করি। এই যে ইন্দোনেশিয়া। তো আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কান্ট্রি চেঞ্জ করতে হয় এবিসি প্রক্সির। আর যদি প্রক্সি লাগে বা ভিপিএন লাগে, আপনারা ডিরেক্ট আমার ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই।